যখনই কারো স্ট্রোক হয়, তখন পেশেন্ট তো নিজে অনেক বিপদের মধ্যেই পড়ে। একটা কর্মব্যস্ত জীবন থেকে একটা একদম স্থবির জীবনে চলে আসে। সাথে কিন্তু উনার চারপাশে যারা আ সদস্যরা থাকে, সবাই কিন্তু একটা ঘোর বিপদের মধ্যে পড়ে। তাদের হয়তোবা আর্নিং মেম্বারটা অসুস্থ হয়ে পড়ছে। তো দেখা যায় যে হসপিটালে কিছুদিন ভর্তি থাকতে হয়, বেশ খরচ হয়। তারপরে তাকে বাসায় নিয়ে আসে। তখন তারা বুঝতে পারে না যে আসলে আ কিভাবে আমরা সামনে কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করব, কিভাবে ট্রিটমেন্ট চালাবো এগুলো। তো আসলে এত জটিলভাবে চিন্তা করার কিছু নাই। যদি খুব সিম্পল ভাবে দেখেন, তো যখন আপনাকে ছুটি দিবে হাসপাতাল থেকে তখন কিন্তু ডাক্তার একটা ড্রাগ লিস্ট দিবে। ড্রাগ লিস্টের মধ্যে মূল ওষুধ কিন্তু স্ট্রোকের হচ্ছে কিছু থাকে। আর কিছু থাকে হচ্ছে কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ওষুধ, তারপরে প্রেশার থাকলে প্রেশারের ওষুধ। তো এইগুলো মিলায় আপনার রেগুলার যেটা আপনি ওষুধটাকে ঠিকমতো খাওয়াতে হবে যেন আপনার প্রেশার এবং ডায়াবেটিস এই ২ টা নিয়ন্ত্রণে থাকে ১ নাম্বার। ২ নাম্বার আপনার তার নিউট্রিশন এনশিওর করতে হবে। কারণ স্ট্রোকের রোগী কিন্তু অনেক সময় খাওয়ার খুবই কষ্ট হয়। ঢোক গিলতে পারে না, খাওয়ার খেলে নাক দিয়ে উঠে আসে। তো এটা দিকে খেয়াল রাখতে হবে। যদি মুখে খেতে পারে ভালো, না খেতে পারলে নল দিয়ে খাওয়াতে হবে। আরেকটা হচ্ছে ফিজিওথেরাপি দিতে হবে।